সিলেটে দ্বিতীয় দিনের মতো পূর্ণ দিবস কর্মবিরতি পালন করছেন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। এতে ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। সিলেটের প্রতিনিধি কামরুল ইসলাম মাহি জানিয়েছেন বিস্তারিত। দ্বিতীয় দিনের মতো প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের পূর্ণ দিবস কর্মবিরতি চলছে। এই পূর্ণ দিবস কর্মবিরতির ফলে যে স্বাভাবিক যে শিক্ষা কার্যক্রম সেটি আসলে অচল হয়ে পড়েছে। শিক্ষার্থীরা কিন্তু একেবারেই আসছে না। গতকাল পূর্ণ দিবস কর্মবিরতিতে আমরা দেখেছিলাম যে শহরের বিভিন্ন স্কুলে কিন্তু শিক্ষার্থীরা এসেছেন, কিন্তু শিক্ষকরা ক্লাস নেননি। আজকে কিন্তু সব স্কুলেই মোটামুটি বলা চলে যে শিক্ষার্থীরা আজকে কিন্তু আসেনি। এবং এই মুহূর্তে যদি একজন শিক্ষকের সঙ্গে কথা বলার চেষ্টা করি যে আপনারা তো গতকালও আসলে পূর্ণ দিবস কর্মবিরতি করলেন, আজকেও করছেন, এখনো পর্যন্ত আপনারা কোনো আশ্বাস পেয়েছেন কিনা বা সমাধানের কোনো পথ পেয়েছেন কিনা? গভর্নমেন্টের কাছ থেকে আমরা এখনো কোনো আশ্বাস পাইনি, সুতরাং আমাদের পূর্ণ দিবস কর্মবিরতি চলবে। আমরা যদি আরেকজন শিক্ষকের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করি, আপনাদের এই কর্মবিরতির ফলে কিন্তু শিক্ষা কার্যক্রম বিঘ্নিত হচ্ছে, বিশেষ করে প্রাথমিকের যে শিক্ষা কার্যক্রম, এটি আসলে করতে হলো কেন, যদি একটু সংক্ষেপে বলেন। আসলে আমরা বর্তমান সরকারের কাছে খুব আশাবাদী, কারণ প্রধান শিক্ষক 10ম গ্রেড পেয়েছেন। আমরা খুব দ্রুত পেয়ে যাব 11তম গ্রেড, ইনশাল্লাহ আমরা আর ক্লাসে ফিরে যাব, এই আশাবাদ আমরা রাখি সরকারের কাছে। যেমনটি শুনছিলেন, শিক্ষক যারা রয়েছেন, কর্মবিরতি যারা করছেন, তারাও কিন্তু আসলে দ্রুত ক্লাসে ফিরতে চান, এমনটাই কিন্তু তারা ব্যক্ত করেছেন। তো শিক্ষকদের যে কর্মবিরতি চলছে সেই কর্মবিরতির সিলেট থেকেই ছিল আমার কাছে সর্বশেষ।